কেমন আছো তোমরা সবাই? আশা করি আগের থেকে প্রোটেক্টেড ফিল করছো, তাই তো? পজিটিভ আছো তো? পজিটিভ কিন্তু থেকো। হ্যাঁ, এই 2-3 দিন তোমাদের এনার্জি একটু লো যাচ্ছে, এটা অমাবস্যা গেল বা এই সমস্ত বিভিন্ন কারণের জন্য হয়েছে। আগামী দিন দুয়েক আর একটু এরকম থাকবে, তারপরে দেখবে এটা পুরোটা কেটে যাবে। আগামী দিনগুলো তোমাদের জন্য খুব খুব ভালো হোক, অনেক সুখবর পাও, অনেক প্রোটেক্টেড থাকো, এই শুভকামনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। আজকের দিনটা যদি কোনো কারণে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমার তরফ থেকে রইল অনেক 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 শুভেচ্ছা। খুব খুব ভালো থাকো, খুব আনন্দ করো, আর আজকের দিনটা তোমাদের জীবনে বারংবার ফিরে আসুক, এই শুভকামনা জানিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। আজকে রিডিংয়ের ফার্স্টেই যে কথাটা বলা সেটা হচ্ছে কি ইনটিউশন। কি দেখা হচ্ছে এরকম যে কোনো একজন মহিলা, স্পেসিফিক্যালি মহিলা দেখেছি, তিনি কাউকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করছেন এবং তার থেকে জেনে বা তিনি যেরকম শিখিয়ে দিয়েছেন সেরকমভাবে আরেকজন পুরুষ মানুষ, তিনি প্যান্ট শার্ট পরেন, যেটা দেখলাম যে ওপরের শার্টটা ফুল হাতার শার্ট এবং ডার্ক ব্লু কালারের টাইপের শার্ট বা ডার্ক বটল গ্রিন টাইপের কালারের শার্ট, নিচের প্যান্টটা ওই অ্যাশ টাইপের কালারের, অ্যাশ না কীরকম একটা যেন কালারের, ওই প্যান্ট পরা, কোমরে বেল্ট আছে, রোগা লম্বা ধরনের, লম্বা নাও হতে পারে, রোগা মোট কথা। তো আমি মানে নিচের অ্যাঙ্গেল থেকে দেখেছি, তো আমার কাছে মনে হয়েছে যেন লোকটা লম্বা, ঠিক আছে, এরকম ধরনের। আর যে মহিলাকে দেখেছি তিনি একদম কালো, মানে তার স্কিন কালার হচ্ছে কালো, শাড়ি পরা, বেশ একটু হেলদি চেহারার মানুষ। তিনি বলছেন, দুজনের কারোরই আমি মুখ দেখতে পাইনি, দুজনই পেছন থেকে বোঝাচ্ছেন। ভদ্রলোকের চুল কম আছে মাথায়, ঠিক আছে। তো এরকম ধরনের দুজন, মানে একজন মহিলা আর একজন পুরুষ বোঝাচ্ছেন। তবে এইটুকুনি বোঝা গেছে যে মহিলা যেটা বোঝাচ্ছেন পুরুষ সেটাকেই কপি করে আরেকজনকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো কিছু বোঝানো হচ্ছে, এবার কী বোঝানো হচ্ছে সেটা যেটা পেলাম সেটা হচ্ছে যে তোমার এগেনস্টে এমন কিছু বোঝানো হচ্ছে অ্যাজ ইফ যেন তুমি ওদের কোনো ক্ষতি করে দিয়েছো, কিন্তু তুমি নিজেকে যতটা ভালো দেখাও, যতটা সাচ্চা দেখাও, অ্যাকচুয়ালি তুমি সেরকম নাও, এরকম ধরনের কিছু বোঝানো হচ্ছে। ডিটেল রিডিংয়ে আসবো, এর মাধ্যমে আশা করি মহাদেবের কৃপায় সবটাই বেরিয়ে আসবে। তার আগে বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, জেন্ডার স্পেসিফিক নয়, অল জোডিয়াক সাইন রিডিং, সমস্ত ধরনের সমস্ত প্রকারে মানুষের জন্য রিডিং, ওকে। টাইমলেস অবশ্যই রিডিংটা। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তাদের বলবো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তার মধ্যে এটা একটা নাম্বার 8017358735, আরেকটা নাম্বার বলে দিচ্ছি 9062656579। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো, প্লিজ কল করো না, প্লিজ কল করো না। হোয়াটসঅ্যাপ অডিও করে রাখো, কোনো অসুবিধে নেই, কিন্তু কল করো না। আর যাদের হোয়াটসঅ্যাপের সুবিধে নেই তারা 9062656579 এই নাম্বারে নর্মাল ফোন SMS করে রাখো, আমি সেগুলোরও উত্তর দেব, কিন্তু প্লিজ কল করো না। তোমাদের সকলের কাছে আমি মিনতি করছি, প্লিজ কল করো না, আমার কল ধরা হয় না, ওকে। ধরো আমি দুপুর 1:30-2 পর্যন্ত জব করি, ঠিক আছে, তখন যদি কেউ কল করে আমার পক্ষে ধরা সম্ভব? তুমি যদি ঈশ্বরের জব করছো, পুজো করছো, তখন তোমাকে এসে কেউ ডাকলে তোমার পক্ষে সেটা সম্ভব হয় নাকি তুমি কিছুক্ষণ পরে উত্তর দাও? এটাই হচ্ছে ব্যাপার। তো আমার সত্যি এগুলোতে অনেক বেশি সময় লেগে যায়। কার কত কি সময় লাগে আমার জানি না, আমার জানার প্রয়োজনও নেই। যিনি যার মতন চলছেন তিনি তার মতন চলছেন, কিন্তু হ্যাঁ আমার জব ধ্যানে সময় লাগে। তাই বলছি প্লিজ আমাকে SMS করে রাখো, আমি অবশ্যই উত্তর দেব। এবং একটা কথা বলি, এই জব ধ্যানগুলো শুধুমাত্র আমার নিজের জন্য নয়, এই জব ধ্যানগুলো তোমাদের জন্যই। না হলে আজকে যারা মহাদেব মা নিয়ে আসছেন তোমাদেরকে এখানে কাটান কাজের জন্য, এখানে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক দূর করে সমস্যা সলভের জন্য, তাদের সমস্যার সমাধান এর একটা স্টেপ তো এটা থাকে জব ধ্যান,
আর পার্মানেন্ট প্রোটেকশনের কাজটা করা এতটাও সোজা নয়। এখানে সুমনাদি মহাদেবের কৃপায় মাধ্যম হয়ে সেই পার্মানেন্ট প্রোটেকশনের কাজটা করে। তাই প্লিজ আমার সঙ্গে কোঅপারেট করো, প্লিজ। চলো তো এবার চলে যাই তুমি সব কিছু ছিনিয়ে নিয়েছো, ভালো কথা। তুমি নিজের সেটেল ডাউন করার জন্য নিজের ভালোটা বুঝতে গিয়ে তুমি নাকি তার সমস্ত কিছু বিনষ্ট করেছো। নিজের পারফেকশনটা সবসময় তুমি খোঁজার চেষ্টা করেছো, ঠিক আছে? এইগুলো তোমার সম্পর্কে আরোপ করে দেওয়া হচ্ছে। এখানে আমি যে ব্যক্তিত্বকে দেখেছি সেটা তো বললাম, তবে এখানে আমার ভীষণভাবে মনে হচ্ছে মানে মেয়ে জাতীয় ফিমেল এনার্জি আমি বেশি পাচ্ছি। তারা বিভিন্নভাবে তোমাকে অ্যাটাক করার চেষ্টা করছে। কোথাও হতে পারে তোমার পার্সনের থার্ড পার্টি সে, কোথাও হতে পারে ডটার ইন ল, কোথাও হতে পারে তোমার নিজের কোনো বান্ধবী বা কোনো বোনের মতন কেউ, কোথাও হতে পারে তোমার সঙ্গে কাজের ব্যাপারে যুক্ত কেউ, ঠিক আছে? এই রকম ধরনের এনার্জি আমি খুব বেশি পরিমাণে পাচ্ছি। এক্সপেকটেশন, কেউ তোমার কাছে খুব বেশি এক্সপেক্ট করেছিল যে তুমি তোমার জায়গাটা এমনি এমনি ছেড়ে দেবে, কোনো রকম ঝামেলায় জড়াবে না। এবার কোন ব্যক্তি, মানে আমি হলেও তো বোধহয় এটা করতাম না, কোন ব্যক্তি এরকম আছে যে দেখছে যা তার হাজব্যান্ডকে অন্য কেউ রীতিমতো নিয়ে যাচ্ছে বা অন্য কেউ ছিনিয়ে নিচ্ছে, সেখানে সে তার হাজব্যান্ডকে রাখার চেষ্টা করবে না। বিবাহিত না হলে একটা কথা ছিল, বিবাহিত হওয়ার পর সে সেটা দেখার চেষ্টা করবে না। প্রথমে তো তুমি এটা জানার চেষ্টা করেছিলে যে তোমার হাজব্যান্ড কী চায়। সেখানে তুমি দেখেছো এটা যে তোমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ওই মহিলাতে মোটেই আসক্ত নয়, বরং ওই মহিলা তার জালে ফাঁসিয়েছে। তো খুব স্বাভাবিক তুমি তাকে বের করার চেষ্টা করেছো, এবং তার কাছে এটা এক্সপেক্টেড ছিল না, কারণ সে তো ফাঁসানোতেই ওস্তাদ। তার কাছে এটা একদমই এক্সপেক্টেড ছিল না। সে প্রোকাস্টিনেট করেছিল। ডোন্ট মেক সামওয়ান ওয়েট অ্যারাউন্ড ইউ টু লং, দে মে গিভ আপ অন ইউ। সব কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু তুমি নিজেকে লস করবে, তুমি নিজেকে ছেড়ে দেবে পুরোপুরি এবং তাকে জায়গা দেবে চলে আসার জন্য, কিন্তু তুমি সেটা করোনি। এবার তুমি যে সেটা করোনি তার জন্যই তুমি হয়ে গেছো অত্যন্ত অত্যন্ত বাজে মানুষ। মানে পৃথিবীতে যত প্রকারের বাজে মানুষ হতে পারে তার মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম, কারণ তুমি তোমার জায়গাটা ছেড়ে দাওনি, ঠিক আছে? আর কি জানো তো, স্বার্থপর মানুষেরা নিজের স্বার্থ পূর্ণ না হলে ঠিক এরকমটাই করে যেরকমটা সে তোমার সঙ্গে করছে। তার এটা ভাবার কোনো প্রয়োজন নেই কারণ যে সে নিজে যেটা করছে সেটা অসম্ভব বাজে কাজ করছে। নো নো ম্যাটার সে কেন ভাবতে যাবে, এটা তার ভাবার কোনো প্রয়োজনই নেই এটা, তাই সে এটা আদপেও ভাবছে না, ঠিক আছে? এখন যখন সে পুরোপুরি রিজেক্টেড হচ্ছে, তোমার পার্টনারকে এখন টাচ করতেও সে ভয় পাচ্ছে, কারণ তোমার পার্টনার সামহাও যে কোনোভাবে হোক এর জন্য তোমার কোনো তন্ত্রমন্ত্র যন্ত্র করার প্রয়োজন পড়েনি, না তো তুমি এরকম কিচ্ছু করেছো, কিন্তু তোমার পার্টনার তাকে টাচ করতে ভয় পাচ্ছে এই থার্ড পার্টি, ঠিক আছে? শুধু সেটাই নয়, থার্ড পার্টি এখন তার বিভিন্ন চালে রিজেক্টেড হচ্ছে এবং তার মনে হচ্ছে সে তোমার পার্টনারের কাছে সেই ভালোবাসা পাচ্ছে না যেই ভালোবাসা সে আগে পেত, এবং এর জন্য সে এখন দায়ী করছে তোমাকে। কেন 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 দায়ী করছে? দায়ী করারও কারণ আছে। দায়ী করার কারণটা হচ্ছে এটা, দেখো ভেতরের কথাটা এবার আমি বলি। ভেতরের কথাটা হচ্ছে এইটা যে তোমার পার্টনার এতদিনে বুঝতে পেরেছে যে সে কি ভুলটা করেছে,
সে কি বাজে কাজটা করেছে সেটা সে এতদিনে বুঝতে পেরেছে। এবার যখন সে বুঝতে পেরেছে তখন খুব স্বাভাবিক সে যার সঙ্গে ভুল করেছে অর্থাৎ তুমি, তোমার দিকেই সে আসার চেষ্টা করবে। আর সেটাই হয়েছে। যখন সে তোমার কাছে এসেছে, তোমাকে আবার নতুন করে দেখেছে, নতুন করে বোঝার চেষ্টা করেছে, তখন দেখেছে তুমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সে তোমার ক্ষতি করেছে, সে তোমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, তার বাড়ির লোকের কথাকে সত্যি ভেবে তোমার ওপর যেগুলো আরোপ করেছে সেগুলো আদপেও সত্যি ছিল না। এগুলো যখন সে বুঝেছে, একটা মানুষ হিসেবে তার ঠিক কী কর্তব্য? একটা মানুষ হিসেবে তার ঠিক কী কর্তব্য? সে বাড়ির অনেকগুলো কথায় সে উত্তর দিতে পারেনি, এটা ঠিক কথা। সে তার মায়ের কথায় বা সে তার পিসির কথায় কোনো উত্তর দিতে পারেনি যে তুমি ভুল বলছো, কিন্তু তাই বলে তাদেরকে সাপোর্ট করে এখন আর তোমার সঙ্গে ঝগড়া করার দিকে এগিয়ে আসে না, চুপ করে থাকে, নিজে ইরিটেট হয়, ঝগড়াঝাটি করে। তোমার মনে হয় যেন তাদের কথা শুনে ঝগড়া করছে, কিন্তু তুমি নিজে একটু খেয়াল করলে বুঝতে পারবে আগের মতন সে বিহেভিয়ার করছে না। তার সঙ্গে তার নিজের ওপর একটা মেন্টাল প্রেশার রয়েছে যে সে থার্ড পার্টির সঙ্গে পড়ে তোমার সঙ্গে যা করেছে সেটা আর কোনো ভদ্র মানুষ করে না। এটাতে যে সে তার নিজের পরিবারের মুখটাকেও ছোট করেছে, এটাও সে বুঝতে পারছে। তো স্বভাবতই বিভিন্ন কারণবশত সে নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না, এবং তার জন্য আজকে কিন্তু তোমার প্রতি এই ব্যবহারটা কিছুটা আসছে। আগের থেকে কিন্তু সেই ফিলিংসটা অনেকটা সরেছে, এটা তুমি নিজেও বুঝতে পারছো এখন। তো যাই হোক, যারা বুঝতে পারছো না জোর করে প্লিজ চাপিয়ে নেবে না। যেটুকুনিটা তোমার মনে হচ্ছে না আমার পার্টির সঙ্গে যাচ্ছে না, অন্যদের জন্য ছেড়ে দাও, বাকিটা তুমি গ্রহণ করো, কারণ এটা কমন টাইমলেস রিডিং। আর তোমার যদি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, যে অনেকের মনের মধ্যে আমি এটা পাচ্ছি যে সত্যি কি তাহলে ও পাল্টেছে, সত্যি কি তাহলে ও পাল্টেছে, তাহলে আমি বলবো আমার কাছ থেকেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। যে কোনো কারোর কাছ থেকে তুমি একটা তোমাদের রিলেশনশিপ বিষয়ক একটা রিডিং করিয়ে নাও। সে তোমার সম্পর্কে কি ভাবছে, তুমি তার সম্পর্কে কি ভাবছো, এই রকম একটা রিডিং করিয়ে নাও, তাহলেই তোমার কাছে জলের মতন জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? এটা আমার মনে হয় তোমাদের রিলেশনের জন্য খুব ভালো হবে। এবার চলে আসি সেই ব্যক্তির কথায়। সেই ব্যক্তি এখন বলতে চাইছে যে তুমি সব কিছু ছিনিয়ে নিয়েছো। একটা সময় ছিল যখন তার কথা বিনা কোনো কাজই হতো না, তার কথা বিনা তোমার পার্টনার একটা কিছু তোমার কথা মানতো না, শুনতো না, জানতো না, বুঝতো না, কিচ্ছু করতো না। কিন্তু এখন সে তোমার কথায় তাল দিচ্ছে। এটা তার কাছে সবচেয়ে বড় হার, সবচেয়ে বড় হেরে যাওয়া। তোমার কথার ওপর বেস করে তোমার পার্টনার এখন পারফেকশন খোঁজার চেষ্টা করছে। হ্যাঁ, এবং প্রোকাস্টিনেট করারও ভীষণভাবে চেষ্টা চলছে এই মুহূর্তে। এখানে আমি একটা ভীষণ একটা ক্রিয়েটিভ কাইন্ড অফ এনার্জি পাচ্ছি, এক্সট্রিমলি পজিটিভ এনার্জি, যেখানে কেউ ভাবছে আমি সংসারটাকে আবার নতুন করে নতুনভাবে নতুন আলোকে তৈরি করব। অ্যাট দ্য সেম টাইম এখানে ভীষণ একটা নেগেটিভ ব্ল্যাকিশ এনার্জিও আমি স্মেল করতে পারছি, যেখানে সেই ব্যক্তি চাইছে তোমাদের সম্পর্ককে আমি কোনোভাবেই ঠিক জায়গায় আসতে দেব না। জাজমেন্ট। আমি একটা কথাই বলবো, যেখানে নেগেটিভ এতটা হাতছানি দিচ্ছে সেখানে এটা বলছি না যে তুমি চুপ করে যাও, হ্যাঁ, কিন্তু এটা বলছি যে চুপ না করে গিয়ে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচে যাও। তোমার সামনে বা তোমার হাজবেন্ডের সামনে আরও অনেক কিছু খোলসা হয়ে বেরিয়ে আসতে চলেছে, এটা আমার ভীষণভাবে আসছে। এখানে অনেকের পুরো যে নাকাব,
পুরো যে মুখোশ, সেই মুখোশটা পুরোপুরি ওপেন হতে চলেছে। কেউ কেউ এখনো পুরোপুরি ওপেন হতে দেয়নি, বোঝানোর চেষ্টা করছে যে তুমি অনেক বেশি করে ফেলেছো, তুমি তাকে সরিয়ে নিচ্ছ, তুমি তোমার মানে সমস্ত কিছু দিয়ে প্রলোভন দিয়ে তুমি তাকে প্রলোভিত করে দূরে সরাচ্ছ, তুমি একটা মানুষকে একা করে দিচ্ছ, ইত্যাদি ইত্যাদি। আসলে যে সেটা করেছে এতদিন, এটা কিন্তু কিছু মানুষের কাছে একদম ক্লিয়ার এই মুহূর্তে। ওকে, ও মাই গড, এখানে মজার ব্যাপারটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার যে পার্টনার, সে এই মুহূর্তে নিজের ফিলিংসটা টোটালি গোপন করে সে ওদের কথাও শুনছে, তোমার কথাও, তোমাকেও দেখছে, তোমার কথা শুনছে না কারণ তুমি কিছু বলছোই না এখন। তো ওদের ফিলিংসটা মানে ওদের কথাটা শুনছে এবং তোমার ফিলিংসটা দেখছে, এবং সেখানে না ও মানে এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা নিজেই খুব ভালোভাবে বুঝতে পারছে কোনটা সাচ্চা কোনটা ঝুটা। যে তার দিকে বারবার আকর্ষণ করার জন্য তোমাকে নিকৃষ্টতম প্রমাণ করতে ব্যস্ত, আদপে মিরার রিফ্লেকশন, বোঝো, মিরার রিফ্লেকশনে সে নিজেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে সে কতটা জঘন্য, কতটা কদর্য, কতটা নিকৃষ্ট। এবং তোমার পার্সন, ওয়েদার তিনি একজন মেল না হলে তিনি একজন ফিমেল, কিন্তু তিনি বুঝতে পারছেন, মনে মনে লজ্জিত হচ্ছেন যে এমন মানুষটার দিকে আমি গেলাম কি করে বাড়ির এই মানুষটিকে ছেড়ে। সে নিজে লজ্জায় তার মাথা নিজের কাছে হেট হয়ে যাচ্ছে, যে নিজের চোখে মানে আয়নাতে দাঁড়িয়েও নিজের চোখে চোখ মেলাতে পারছে না, যে এই রকম জঘন্য মানুষের পাল্লায় আমি পড়লাম কি করে পড়েছিল। তোমাকে একটা ভিকটিম বানানো হয়েছিল তার সামনে, এবং সে তখন সেটা বিশ্বাস করেছিল। কেন বিশ্বাস করেছিল? কারণ সে তখন ঔজ্জ্বল্যতে বিশ্বাসী হয়ে পড়েছিল। বেশ ঝাক্কাস জামা কাপড় পরা, ঝাক্কাস ইংলিশে ফাটাস কথা বলছে, আউটওয়ার্ডলি দেখতে খুব ইমপ্রেসিভ টাইপের, বাইরে সবার সঙ্গে মিশতে জানে, ড্রেস আপ ভালো, ব্যাস এটা দেখে সে ওই ফাঁদে পা দিয়েছিল। এটা ছিল তার সবচেয়ে বড় ভুল। নিজের বাড়ির লোককে অসম্ভব বিশ্বাস করেছিল, যাদের ছোট থেকে দেখে আসে মানুষ তাদের খুব বেশি বিশ্বাস করে, এটা যেমন সত্যি কথা, তার সাথে এটাও বোঝা উচিত ছিল যাকে আমি মানে খুব কম দিনের হলেও সম্পর্কে জড়িয়েছি, হতে পারো তোমরা এখনো অবধি বিবাহিত নও, কিন্তু এর মধ্যে এমন কিছু অশান্তি, এমন কিছু জিনিস হয়ে গেছে যেগুলো সাধারণত বিবাহিত সম্পর্কে হয়ে থাকে। এই এনার্জিটা আমি পাচ্ছি। প্লিজ আমাকে জানাবে কারা কারা তোমরা বিবাহিত নও। আমি ভগবানের কাছে প্রে করি তোমার পার্সন তোমার কাছে আগের মতন হয়ে ফিরে আসুক, এবং এবারে তোমাদের যে বিবাহিত সম্পর্ক শুরু হবে সেটা এতটাই মধুর হোক এবং অকাট্য হোক যে এরকম নোংরা জঘন্য মানবিকতার মানুষ যাতে আর কোনোভাবে তোমাদের মধ্যে ঢুকতে না পারে। আর যারা তোমরা বিবাহিত, তোমাদের মধ্যে সম্পর্কের এই সমস্যা হয়েছিল কিন্তু বর্তমানে তোমার পার্টনার নিজেও বুঝতে পারছে, তাদের ক্ষেত্রে বলবো এই সমস্ত অ্যাবিউসমেন্ট যেন তোমাকে আর টলারেট করতে না হয়, এবং তোমরা যেন নিজেদের মধ্যে প্রচণ্ড বন্ডিংয়ের সঙ্গে তোমরা যাতে আগামী দিনগুলো ক্রস করতে পারো, ভালো থাকতে পারো যাতে। শুক্রবার করে মহাদেবের শিবলিঙ্গ দুধ দিয়ে অভিষেক করাবে এবং একটি করে বেলপাতা ও একটি করে গোলাপ ফুল অর্পণ করবে। যারা তোমরা বিবাহিত তারা তো করবেই, যারা বিবাহিত নও তারাও করবে। ওকে, চন্দনের তিলক পরাবে এবং এটা করে ধূপ মোমবাতি জ্বালাবে। ঠিক আছে, কোনো মন্দিরে গিয়ে করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, ঘরেই করতে পারো। ঘরের মন্দির সবচেয়ে বড় মন্দির, তার থেকেও বড় মন্দির হচ্ছে আমাদের অনাহুত চক্র, আমাদের মনের মন্দির। সেই জায়গাটায় যারা কুৎসিত করে রেখেছে অন্যদের জন্য নোংরামি করতে করতে, তাদের মনে কিভাবে ঈশ্বর বাস করবে? আর তুমি ভগবানের পুজো করছো দেখে এদের এত হিংসে। সেটা না করে নিজের মনের জায়গাটা একটু পবিত্র করুক না, একটু ঝাড়ু দিয়ে ঘষে মেজে একটু পরিষ্কার করুক, তাহলে ঈশ্বর সেখানেও এসে বাস করবেন।
ঈশ্বরে তো জাতিভেদ নেই। হ্যাঁ, ভেদ যেটা আছে নোংরা মন আর সুমন, দুটোর মধ্যে ভেদ আছে ওনার। রিজেকশন, রিজেকশন অ্যান্ড রিজেকশন, এই ধরনের মানুষের রিজেকশন পাওয়ারই কথা, কর্মা তাদের ব্যাক হওয়ারই কথা ছিল, হচ্ছে। এখন তোমার নামে মিথ্যে অভিযোগ করে লাভ কি? রিজেক্টেড তাদের হতেই হতো, তারা তাই রিজেক্টেড হচ্ছে। নিজের যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, যে রিলেশনশিপে তারা জড়িয়ে ছিল, রিলেশনশিপকে আদৌ কমিটেড ছিল না, কোনো কমিটেড রিলেশন ছিল না। এখানে যদি রিলেশন হয়ে থাকে মা ছেলের মধ্যে, বাপ ছেলের মধ্যে, সেখানেও কমিটেড রিলেশন নয়। তুমি আমাকে দাও, বদলে আমি তোমাকে এটা দেব, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, আমি তোমার মা হয়ে থাকবো, এই তো এটাকে কমিটেড রিলেশন বলে। থার্ড পার্টি, এই তো তুমি আজকে আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছ, পড়াতে নিয়ে যাচ্ছ, তাই আমি আজকে তোমার সঙ্গে জিন্স পরে ঘুরতে যাচ্ছি, গ্রেট, কমিটেড রিলেশন। এটাকেই না কমিটেড রিলেশন বলে। আর তুমি কোথায় সকাল থেকে রান্না বান্না করবে, বা তুমি কোথায় আনম্যারিড যদি হয়ে থাকো তোমরা, তুমি সকালবেলা ফোন করে কি গো খেয়েছো, কি গো সাবধানে অফিসে পৌঁছেছো, কি গো সাবধানে এটা করেছো, কি গো, ধুর, কে এইসব 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 কে চায়? এখন চায়, কারণ এখন বোঝে যে এগুলো মনের কথা, মন থেকে ভালো না বাসলে ওগুলো আসে না, লোক দেখানোতে ওগুলো আসে না। এখন বোঝে, এখন বুঝছে, কষ্ট পাচ্ছে, রিগ্রেট ফিল করছে, তাই এখন লজ্জাও পাচ্ছে। পুরুষ মানুষ বা মহিলা, এখন আমরা চোখের জল বা লজ্জা দেখানোর থেকে বেশি ওটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ভয়ের মাধ্যমে, ওটাকে আমরা প্রকাশ করি হচ্ছে রাগের মাধ্যমে। রাগটা সামনে এসে পড়ে, বোঝার চেষ্টা করো, ভেতরে একটু ঢোকো, তুমিও বুঝতে পারবে কি অ্যাকচুয়ালি ঘটছে। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। কমেন্ট করতে ভুলো না, লাইক দিতে ভুলো না, আর হ্যাঁ, লাইক দিয়ে হাই বাটনটা প্রেস করে দিও, ওকে? যারা চ্যানেলে মেম্বারশিপ নিচ্ছ বা যারা চ্যানেলে ডোনেট করছো, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং আরও বলি যে তোমরা অনেক ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।